এখন খালি কথাগুলো মুখস্থ করবেন, আরে কথাগুলো যখন খামুশ টাইম মাটি টাতি নেমে দিচ্ছেন ওই সময় গভীরভাবে চিন্তা করবেন মনে ভাই কী করো, একজনের চালবেন। আচ্ছা আচ্ছা ওই জায়গায় চিন্তা করা দরকার আমি কে, আমি কে, শক্ত চিনলাম আমার তো ছিলাম আমি কে, দুনিয়া আসার আগে আমি কোথায় ছিলাম, কে আমার পাঠাইছে, কত সময়ের জন্য পাঠাইছে, কে আমাকে পাঠাইছে, কত সময়ের জন্য পাঠাইছে, কিসের জন্য পাঠাইছে, আর আমি করতেছি। এই কথাগুলো দরকার কি দরকার না? অবশ্যই দরকার। গভীরভাবে চিন্তা করে, যখন গভীরভাবে চিন্তা করবেন তখন রহস্য পাবেন। আর এইভাবে ফেরভাবে হবে না। এখন আমি কইতেছি আপনাকে মুখস্থ করেন নাকি, কিন্তু পরে চিন্তা করবেন গভীরভাবে, তখন বুঝতে পারবেন যে কী কথাটা আমি করলাম। এখন আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এখন আমরা যেমন আসি না, এরকম দুনিয়াতে কোটি কোটি মানুষ আইছে, এরকম কাম কাজ করে চলে গেছে, না গেছে। যত মানুষ আইছে এর মধ্যে আল্লাহর দুশ্মনরা ছিল, তারাও থাকতে পারে নেই, চলে যা লাগছে চলে গেছে। আল্লাহর প্রিয় বান্দারাও ছিল, ওনারাও থাকতে পারে নেই, চলে গেছে। আর আমরা যে যাইতেছি এর মধ্যে কোনো সন্দেহ আছে? না, আমরাও যাইতেছি। আমাদের থেকে একদিন কমতেছে, দুনিয়ার হায়াত একদিন কমতেছে, আমরা আখিরাতের দিকে যাইতেছি। তো আল্লাহ তাআলা সামান্য সময় নাকি আমাদের দুনিয়া বাড়াইছে, আমাদের একটা জিন্দেগি, এই মরার পরে যে জিন্দেগি শুরু হবে আখিরাতের জিন্দেগি। এই আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, এই চিরস্থায়ী জিন্দেগির সম্পদ কামানোর নাকি, অবশ্যই চিরস্থায়ী জিন্দেগির সম্পদ, চিরস্থায়ী জিন্দেগি যেখানে আমরা চিরদিন বসবাস করবো, হ্যাঁ, সেইখানের জরুরতের জিনিস নেওয়ার নাকি পাঠাইছে। এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের মার্কেট। এখান থেকে সব যা কিছু সদাই করে নিয়ে যাবো, ওটা ওখানে পাবো। তো আল্লাহ তাআলা কেউ মরার পরে জায়গা দুটিয়া, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আমরা তো অবশ্যই জাহান্নাম দুনিয়াতে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট ওই জায়গা, কিন্তু দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, এগুলো হলো স্যাম্পেল। অরিজিনাল কষ্ট হলো জাহান্নামে। শুধু জাহান্নামের কষ্ট বোঝার নাকি আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিয়ে দিয়েছে, কিন্তু এ কষ্ট অরিজিনাল না, এ কষ্ট হলো ডুপ্লিকেট। আবার দুনিয়াতে যত ধরনের সুখ শান্তি আছে সব জান্নাতে আছে, কিন্তু এটি হলো নকল, ওটি হলো আসল। দুনিয়াতে কোনো অরিজিনাল সুখ শান্তি নাই, যা আছে শুধু আখিরাত বোঝার নাকি, বুঝছেন না? এখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সামান্য সময়ের পর্যন্ত পাঠাইছে কিসের নাকি, চিরদিন থাকতে হবে আখিরাতে, ওই আখিরাতের জিন্দেগি সম্পদ কামানোর নাকি। আর আমরা তো 24 ঘন্টা দুনিয়া কামানোর পিছনে চলতেছি, টাকা টাকা টাকা, মোবাইল নিয়ে ব্যস্ত। এখন আমরা সব আল্লাহ দুনিয়া, এই দুনিয়ার সময়টা এত দামি, এই দুনিয়ার সময়ের ব্যবহার করে মানুষ তার চিরস্থায়ী জিন্দেগি বানাবে। এই দুনিয়ার সময়, দুনিয়ায় যে আল্লাহ এই যে এই আত্মা কান বেরোতেছে না, এগুলো ব্যবহার করে সে জান্নাতও কামাইতে পারে, জাহান্নামও কামাইতে পারে। হয় জান্নাত নেক কাজ করবে, হয় জান্নাত নেক কাজ করলে জান্নাত হবে, আর নাহলে সে বদ কাজ করবে, তার জন্য জাহান্নাম হবে। দুটোর একটা। হ্যাঁ, নেক কাজ করলে এই যে এই সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে যদি আমরা নেক কাজ করি, তো তার বিনিময়ে জান্নাত বসবাস করব। আর এগুলো ব্যবহার করে আমরা খারাপ কাজ ব্যবহার করি, তাহলে আমাদের ওর বিনিময়ে জাহান্নামের আযাবের মধ্যে ঢুকে দেবো। তখন আল্লাহ তাআলা কেউ জান্নাতে দেবে না, জাহান্নামে দেবে না, যা এখান থেকে কামাই করে দেবো তাই পাবো। এখন আমরা যে দুনিয়া 24 ঘন্টা দুনিয়া, অথচ এই কথা আমরা সকলে জানি যে দুনিয়া যত কামাই করে ফেলাইতে যা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর আখিরাত যা কামাই করবো চিরদিন আমি আখিরাতে ভোগ দখল করতে পারবো, ওরা আমার সাথে থাকবে। কিন্তু আর আল্লাহ দুনিয়া পাঠাইছেও আখিরাত কামানোর নাকি, আর আমি যাইতেছিও আখিরাতের দিকে। অবশ্যই আমি যাইতেছি, আমার একদিন আখিরাতের দিক নির্দিক চলে যেতেছি, কিন্তু যাইতেছি এই দিক, চিরদিন থাকতে হবে ওই দিক। আল্লাহ ওই আখিরাতের সম্পদ কামানোর নাকি বাড়াইছে, আর আমরা মেহনত করতেছি পিছনে, দুনিয়া বানানোর নাকি পিছনে, যা আর ফিরে যাবো না। বিল্ডিং কোয়ালে মারি দিয়েছে পিছনে, ওখানে আর ফিরে যাবো না, যাইতে সামনে। দেখেন কত বড় ভুলের মধ্যে আছি, মেহনত করতেছি দুনিয়ার কামানোর নাকি, আর আমাদের খেয়াল হলো জান্নাত আমার নাকি রেডি, মূর্তি দেরি। হ্যাঁ, যার কারণে আমরা আখিরাতের ব্যাপারে কোনো টেনশন নাই। আখিরাতের ব্যাপারে কোনো টেনশন আছে নাই কেন? কারণ আমাদের দিলের মধ্যে শয়তান বেশি হয়েছে না, ও আমাদেরকে বুঝাইতেছে যে মাশাআল্লাহ তুই নামাজ পড়িস আর না পড়িস, সুন্নতের ইত্তেবা করিস আর না কর, তোর ইমান ভালো, চুরি করি, বদমাইশকে ডাহাত করি, যে যা করে, যে ডাহাত তার কাছে যাবেন সে কথা আমি চুরি করলে কেউ ডাহাত আমার ইমান ভালো, ডাহাত যে করে সে আমি ডাহাতি করলে কেউ আমার ইমান ভালো, যে নামাজ পড়ে না সে নামাজ না উঠলে আমার ইমান ভালো, যার কাছে যাবেন সে কথা নামাজ না উঠলে কি
এই আকাম কোকাম করলে কি হবে? আমার ইমান বাড়বে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো এই কথা বুঝাইতেছে কিনা? শয়তান। আর আল্লাহ কইছে শয়তান তোমাদের খোলা দুশ্মন, শয়তানের কথা যদি বিশ্বাস করো তাহলে শয়তানের সাথে তোমরা জাহান্নামে জ্বলবা। শয়তানের কথা শুনো না, শয়তান তোমাদের দুশ্মন। নবী রসুলদের কথা শোনো, আল্লাহ রসুলের কথা শোনো, ওই মতো চলো তো জান্নাত পাবা। শয়তানের কথা শোনো, শয়তানের কথা বিশ্বাস করো তো শয়তানের সাথে জাহান্নামে জ্বলবা। নবীদেরকে বিশ্বাস করো, নবীদের কথা মতো চলো, ইনশাআল্লাহ। তো জান্নাত পাবা। হ্যাঁ, আর যদি শয়তানের কথা শোনো, শয়তানের কথা মতো চলো তো জাহান্নাম। এখন আমার ভাই বলো, দুনিয়া থাকা যাবে না? কারণ আমরা কত বড় ভুলের মধ্যে আছি। আচ্ছা বলেন, মেহনত করছি দুনিয়া কামানোর লেগে, আখেরাত কেমন হইব? দুনিয়ার ব্যাপারে সকলে বোঝে। আপনি দুটো দোকান করছেন, একটা দোকান বন্ধ রাখছেন, ওই দোকানে কাস্টমার অনেক বেশি, বন্ধ রাখছেন, কত লাভ হইব? আর একর যার যে বেরোন নাই সেও কবে ভাই ও তো আপনার লস হবো, কারণ বন্ধ রাখছেন। যে যত কাস্টমার থাক বন্ধ রাখছেন, কাজে কাজে ওখানে আমার কারেন্ট বিল দেওয়া লোকে ঘর ভাড়া থেকে আমার লস হবে, মাল ডেট ফেলে দেবো একদম। তাহলে এখন যখন ওরা আমি খুললাম না, এই জন্য আমি লাভ পাবো না। তাহলে আমি যখন আখেরাতের লেগে মেহনত করতেছি না, আমি আখেরাত কেমনে পাবো? ঠিক। দুনিয়ার আমরা মেহনত করছি দুনিয়ার পিছনে, তো আখেরাত করলাম না, আর মেহনত করছি দুনিয়ার পিছনে, আমাদের ধারণা আখেরাত বলতেছে, এ কোনোদিন হবে না। এটা বুঝে আসবে কখন? যখন মরে আজরাইল এসে যাবে, তখন বুঝে আসবে, তখন কবে জানি শুনে এত বড় ভুল কেন করলাম, কিন্তু আফসোস করতে পারবো, কিন্তু আর কোনো লাভ নাই। আমাদের জন্য দোয়া করি। এই জন্যই দাওয়াত ও তবলিগের মধ্যে যাইতে 4 মাসের মধ্যে বার হইতে হবে। যখন যাবেন এই কথা শুনবেন, তখন বুঝে আসবে, আল্লাহ তাআলা বুঝে দেবে। তো দেখেন যে কোনো গাড়ি আছে নাকি? আজান দিতে তো না, হ্যাঁ আমি তো এখন মসজিদ ওই ভাড়াতে